আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের সাথে থাকবেন। যে ব্যক্তি সবরের সাথে সালাত আদায় করবে, ধৈর্যের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাথে থাকবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে ধৈর্যের সাথে, সবরের সাথে। সবরের সাথে যদি আমরা সালাত আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসিবতগুলো দূর করিয়া দিবেন। আল্লাহর এক বান্দা ছিল, আল্লাহর এক গোলাম ছিল, সে আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করত। তার ধারণা ছিল, আমি যদি আল্লাহ পাকের গোলামি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুসিবতগুলো দূর করিয়া দিবেন। এরকম বিশ্বাস তার অন্তরের মধ্যে ছিল। এই আল্লাহর বান্দা গোলাম এরকম বিশ্বাস নিয়ে একদিন সে নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হইতেছিলেন, মসজিদে যাবেন। ওই দিন ছিল শুক্রবারের দিন। মসজিদে সে আগে আগে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলেন। আজকে শুক্রবারের দিন, শুক্রবারের দিন ফজিলত বেশি, এই জন্য সে আগে আগে জুমার নামাজ পড়ার জন্য সবার আগে আগে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলেন। যখন প্রস্তুতি গ্রহণ করে, প্রস্তুতি শেষ করে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বাইর হইলেন। যখন ঘর থেকে বাইর হইলেন, ঘর থেকে বাহির হওয়ার পর তার বিবি ডাকতেছে, ও প্রাণের স্বামী, আপনি তো মসজিদে চলে যাইতেছেন, আল্লাহর ঘরে সাজদা দেওয়ার জন্য যাইতেছেন। ও প্রাণের স্বামী, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো ময়দা নাই, আটা নাই। গতকালকে আমি আপনাকে কিছু গম দিয়েছিলাম পেশার জন্য, ওই গমগুলো দোকানের মধ্যে রেখে আসছেন, দোকানের মধ্যে রেখে আসছেন। ওই গমগুলো যদি পিষে না নিয়ে আসেন, তাহলে আমাদের রাত্রে বেলায়, দুপুর বেলায় খাবার সংগ্রহ করা হবে না। আমাদেরকে রাত্রে বেলায়, দুপুর বেলায় না খেয়ে থাকতে হবে। আপনি মসজিদে যাওয়ার পূর্বেই যদি ওই গমগুলো পিষে নিয়ে আসতেন, তাহলে আমাদের দুপুর এবং রাত্রের খাবারের ব্যবস্থা হয়ে যেত। আল্লাহর বান্দা গোলাম যখন বলতেছিলেন, ওই আল্লাহর বান্দা যুবক চিন্তা করতেছেন, কি করা যায়। আজকে শুক্রবার, নিয়ত করেছে সবার আগে আগে মসজিদে যাব। শুক্রবারের দিন আগে মসজিদে যাইতে পারলে এর ফজিলত অনেক বেশি। কিন্তু আমার একটা মুসিবত, আমার ঘরের ভিতরে খাবার নাই। খাবার যদি না সংগ্রহ করি, খাবার যদি না নিয়ে আসি, তাহলে আমার ঘরের ভিতরে খাবার থাকবে না, আমাকে না খেয়ে থাকতে হবে। ওই দোকানের মধ্যে গম দিয়েছি পেশার জন্য, ওটা যদি না নিয়ে আসি, তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। এরকম চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর বান্দা যুবক হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হইতেছিলেন, আর চিন্তা করতেছিলেন, আমি কি করব। আমি কি ওই ময়দা আনার জন্য, আটা আনার জন্য দোকানে চলে যাব,
নাকি আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাব। এরকম চিন্তা ফিকির করতে করতে হাঁটি হাঁটি পা পা করে সে অগ্রসর হইতেছিলেন। কিছু দূর যাওয়ার পর ওই আল্লাহর বান্দার সামনে আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা বলতেছেন, ও আল্লাহর বান্দা যুবক, তুমি একজন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা, অনেক কষ্ট শ্রম দিয়ে অনেক কষ্ট করার মাধ্যমে কিছু টাকা আয় করেছিলে। এই টাকার মাধ্যমে তুমি কিছু জমি ক্রয় করেছ। এই জমির ভিতরে তোমাকে পানি সিঞ্চন করতে হবে, পানি দিতে হবে। আমি তো ক্ষেতের ভিতরে পানি সিঞ্চন করি, পানি দেই। তোমার যে ক্ষেতটা আছে এই ক্ষেতের পাশ দিয়ে আমি আজকে পানি সিঞ্চন করতেছি, পানি ছেড়েছি। আজকে যদি তুমি পানি না দাও তাহলে অনেক দিন পর আবার পানি এই দিক দিয়ে ছাড়বো। আমি দেখলাম তোমার ক্ষেতের ভিতরে পানি দেওয়ার প্রয়োজন। ক্ষেতের ভিতরে যদি পানি না দাও তাহলে তোমার ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক, তুমি মসজিদে যাইতেছ আল্লাহর গোলামি করার জন্য। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর গোলামি করার জন্য তুমি যাইতেছ। তোমাকে আমি বাধা দিতে পারি না, কিন্তু ভাইজান তুমি মসজিদে যাওয়ার পূর্বে তোমার ক্ষেতের ভিতরে পানি ঢোকার জন্য যদি একটা লাইন তুমি করে যাইতা তাহলে আমার জন্য সুবিধা হইতো। আমি তোমার ক্ষেতের পূর্বের ক্ষেতের পাশের ক্ষেতে পানি দেওয়ার পর তোমার ক্ষেতের ভিতরে পানি সিঞ্চন করে দিতাম। তাহলে তুমি যদি তোমার ক্ষেতের পাশ দিয়ে লাইনটা করে যাইতা তাহলে সুন্দর হইতো। আল্লাহর বান্দা যুবক চিন্তা করতেছে আর হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হইতেছে। কি করা যায়? আমার মুসিবতগুলো তো অতি গুরুত্বপূর্ণ মুসিবত। একটা মুসিবত রাইখে আসলাম, আমার বাড়ির ভিতরে কোনো খাবার নাই। খাবার যদি সংগ্রহ না করি তাহলে আমাকে আমার ফ্যামিলির সবাইকে না খেয়ে থাকতে হবে। আরেকটা মুসিবত, আমি কিছু জমি ক্রয় করেছি, এই জমির ভিতরে পানি সিঞ্চন করার প্রয়োজন। এই ক্ষেতের ভিতরে যদি পানি সিঞ্চন না করি তাহলে ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আমি এখন কি করব? মুসিবত অনেক বড়। আমি কি করব? আল্লাহর ঘর মসজিদে চলে যাব নাকি আমি আমার হাজতগুলো পূরণ করার জন্য চেষ্টা করব? এরকম চিন্তা করতে করতে আল্লাহর বান্দা যুবক হাঁটি হাঁটি পা পা করে আগাইতেছিলেন। আবার কিছু দূর অগ্রসর হওয়ার পর আরেকজন যুবক আইসা বলতেছে, ও ভাই, আমি দেখলাম তোমার একটা গাভী যে আছে, ওই গাভীটাকে তুমি যখন ঘাস খাওয়ার জন্য জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়েছ, আমি দেখলাম তোমার গাভীটাকে একটা বাঘে দৌড়াইতেছে। আমি দেখলাম তোমার গাভীটাকে খাওয়ার জন্য একটা বাঘে দৌড়াইতেছে। তুমি মসজিদে যাইতেছ, মসজিদে যাওয়ার পূর্বে তোমার গাভীটাকে জঙ্গল থেকে যদি নিয়ে আসো তাহলে তোমার জন্য খুব ভালো হবে। কারণ এই গাভীর দুধ দহন করে তোমার সংসারের খরচ চালাও। এই গাভী যদি সে বাঘে খেয়ে ফেলে, এই গাভীটাকে যদি বাঘে খেয়ে ফেলে তাহলে তোমার ফ্যামিলির খরচ চালাইতে তোমার জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক পেরেশান হয়ে যাইতেছেন, কি করা যায়? আমার একটা মুসিবত হলো, আমার ঘরের ভিতরে খাবার নাই। আরেকটা মুসিবত, আমার ক্ষেতের ভিতরে পানি সিঞ্চন করতে হবে। আমি যদি ক্ষেতের ভিতরে পানি সিঞ্চন না করি তাহলে আমার ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আরেকটা মুসিবত হইতেছে, আমার একটা গাভী আছে, ওই গাভীটাকে বাঘে দৌড়াইতেছে। আমি যদি গাভীটাকে না নিয়ে আসি তাহলে গাভীটাকে বাঘে খেয়ে ফেলবে। আর গাভীটাকে যদি বাঘে খেয়ে ফেলে তাহলে আমার সংসারের খরচ চালাইতে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এই তিনটা মুসিবত আমার অন্তরের মধ্যে ঘুরতেছে আর আমি চিন্তা করতেছি আমি কি করব? আমি কি আমার দুনিয়ার মুসিবতের পিছে দৌড়াবো নাকি আমি আল্লাহ তাআলার কুদরতে পায়ে সাজদা করব? আমি এখন কি করব? এরকম ভাবে যুবকটা চিন্তা করতে হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে এসে মসজিদে ঢুকে পড়লেন। মসজিদে ঢুকে পড়ার পর মুয়াজ্জিম সাহেব আজান দিলেন।
নামাজ আদায় হলো। নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা মুনাজাতের মধ্যে দুটি হাত তুলে ধরলেন। হাত তুলে ধরে বলতেছে, আমার মালিক, ওগো আমার আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আল্লাহ, আমি তোমার দরবারে হাজিরা দিয়েছি। আল্লাহ, তুমি তো বলেছো কোরআনে কারিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছো, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা যদি সবরের সাথে সালাত আদায় করতে পারো তাহলে আমি তোমাদের মুসিবতগুলো দূর করে দেব। আল্লাহ, তিনটা মুসিবত রাইকা আমি তোমার দরবারে হাজিরা দিয়েছি। আল্লাহ, তুমি আমার মুসিবতগুলো দূর করিয়া দাও। আল্লাহর বান্দা যুবক মুনাজাতে কেঁদে 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 আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে। এক পর্যায়ে দোয়া শেষ করে সে বাড়ির দিকে একটা দৌড় দিয়েছেন। বাড়ির কাছে যাইতে না যাইতেই যখন বাড়ির দরজার কাছে গেলেন, বাড়ির দরজার কাছে গিয়ে দরজা লক করলেন। লক করার পর দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর দেখতেছেন ঘরের ভিতর থেকে খাবারের সুঘ্রাণ চলে আসছে। স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। আল্লাহর বান্দা যুবক বলতেছে, ও প্রাণের স্ত্রী, তুমি তো কিছুক্ষণ আগে বলেছিলে ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো আটা নাই, ময়দা নাই, তাহলে তুমি খাবারের ব্যবস্থা কোথা থেকে করলে? আল্লাহর বান্দি যুবতী বলতেছে, ও স্বামী, আমি আপনাকে বলছিলাম আমরা যে ওই দোকানের ভিতরে মিলের ভিতরে গম পিষতে দিয়েছিলাম গমগুলো আপনাকে আনার জন্য, কিন্তু আপনি আনেন নাই। আল্লাহ তাআলার দরবারে চলে গেছেন আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য। আপনি যখন মসজিদে চলে গেলেন, মসজিদে চলে যাওয়ার পর এক ভাই ওই দোকানে গিয়েছিল, মিলে গিয়েছিল ময়দা আটা আনার জন্য। সে ভুলক্রমে তাদেরটাও এনেছে, আমাদেরটাও ভুলক্রমে নিয়ে আসছে। আনার পর যখন দেখলো এটা আমাদের ময়দা, আমাদের আটা, তখন বলতেছে, এনেই যখন পড়েছি তাহলে আর দোকানে কে দিয়ে আসবো, আমি বাড়িতেই দিয়ে আসি। এরকমভাবে ওই আল্লাহর বান্দা ওই আটা আমাদের বাড়িতে পৌঁছায় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে ওই বান্দাটা মসজিদে চলে গেলেন, আল্লাহ তাআলার হুকুম আদায় করলেন। আল্লাহ তাআলার হুকুম আদায় করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক বান্দার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুসিবত, তার হাজত পূরণ করে দিলেন। আল্লাহর বান্দা যুবক খাবার খাইলেন, খাবার খাওয়ার পর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর সে তার গোয়াল ঘরের দিকে তাকাইলেন, দেখলেন আমার গাভীটার কি অবস্থা, দেখি গাভীটা আছে কিনা। যখন গোয়াল ঘরের দিকে তাকাইলেন, তাকাই দেখতেছেন গাভীটাও গোয়াল ঘরের ভিতরে আছে। আল্লাহর বান্দা যুবক তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, কেমন করে গাভীটা গোয়াল ঘরের ভিতরে আসলো? আল্লাহর বান্দিছে, ও পানের স্বামী, আপনি যখন মসজিদে চলে গেলেন আমি জানালা দিয়ে দেখলাম আমাদের গাভীটাকে একটা বাঘে দৌড়াইতেছে, একটা বাঘে তাকে খাওয়ার জন্য দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে যখন আমাদের গাভীটা আমাদের বাড়ির ভিতরে ঢুকে পড়লো, দেখলাম তখন এই বাঘটা আবার জঙ্গলে চলে গেল। আল্লাহর বান্দা আবার শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দুইটা নিয়ামত পাওয়ার পর, দুইটা মুসিবত দূর হওয়ার পর তার জেহানের মধ্যে চলে আসলো ক্ষেতের ভিতরে পানি সিঞ্চন করতে হবে। আল্লাহর বান্দা যুবক একটা দৌড় দিলেন ক্ষেতের ভিতরে, গিয়ে দেখেন ক্ষেতের ভিতরেও পানিয়ে ভরপুর, ক্ষেতের মধ্যেও পানিয়ে ভরপুর। মিশনওয়ালা ভাইকে ডেকে ডেকে বলতেছে, ও ভাই, আমি তো তোমাকে ক্ষেতের ভিতরে পানি দেওয়ার জন্য বলি নাই, তাহলে ক্ষেতের ভিতরে পানি কোথা থেকে আসলো? কেমন করে আমার ক্ষেতের ভিতরে পানি ভরপুর হয়ে গেল? আল্লাহর বান্দা যুবক ওই মিশনওয়ালা ভাই বলতেছে, ও যুবক, আমি তোমাকে বলেছিলাম
তোমার ক্ষেতের ভিতরে পানি দেওয়ার জন্য তুমি একটা লাইন পরিষ্কার করে দিয়ে যাও, যেন আমি ক্ষেতের ভিতরে পানি সিঞ্চন করতে পারি। কিন্তু তুমি আমার কথা শোনো নাই। আমার কথা না শুনে তুমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য মসজিদে চলে গেলা। তুমি যখন মসজিদে চলে গেলা, আমি মেশিনে আইসা পানির কলে আইসা শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর হঠাৎ করে আল্লাহ তাআলা আমাকে এমন ঘুম দিয়ে দিলেন, আমার চোখের মধ্যে এমন নিদ্রা চলে আসলো, আমি কোন সময় ঘুমিয়ে গেলাম আমি নিজেও জানতে পারি নাই। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমি তোমার ক্ষেতের পার্শ্বে যে ক্ষেত ছিল ওই ক্ষেতের ভিতরে পানি সিঞ্চন করতেছিলাম, পানি ছাড়তেছিলাম। পানি দিয়ে হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি তোমার ক্ষেতের ভিতরে পানি ভরপুর হয়ে গেছে। আমি যেই ক্ষেতের ভিতর পানি ছেড়েছিলাম ওই ক্ষেতের ভিতরও পানি তো হয়েছেই, ওই ক্ষেতের ভিতরে পানি ভরপুর হয়ে তোমার ক্ষেতেও পানি গিয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহর বান্দা, মূলত তোমার ক্ষেতের ভিতর আমি পানি ছাড়ি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহ তাআলা তোমার ক্ষেতের ভিতরে পানি সিঞ্চন করাই দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি সবরের সাথে সালাত আদায় করতে পারি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সঠিকভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সবরের সাথে সালাত আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাতের মাধ্যমে আমাদের পিছনের মুসিবতগুলো দূর করে দিবেন। এজন্য আমাদেরকে সবরের সাথে সালাত আদায় করতে হবে।